ইরান ও ইসরায়েলের মধ্যকার ভয়াবহ সামরিক সংঘাতের মাঝেই নিজেদের আকাশসীমা পুনরায় উন্মুক্ত করেছে জর্ডান। দেশটির আকাশসীমায় আবারও বিমান চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে জর্ডানের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা। এর আগে মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাবনায় জর্ডান সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়, ফলে অনেক আন্তর্জাতিক ফ্লাইটকে রুট পরিবর্তন করতে হয় এবং বেশ কিছু ফ্লাইটও বাতিল হয়। জর্ডানের এই পদক্ষেপ তখন যুদ্ধ সম্ভাবনার সংখ্যাকে আরও গভীর করে তোলে। এদিকে শুক্রবার ভোররাতে এক নজিরবিহীন অভিযানে 200-এর বেশি যুদ্ধ বিমান দিয়ে ইরানের উপর ব্যাপক হামলা চালায় দখলদার ইসরায়েল। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের পরমাণু স্থাপনা, ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি, সামরিক ইনস্টলেশন ও আকাশ প্রতিরক্ষা সিস্টেম। এই হামলায় ইরানের সেনা প্রধান, বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান, 6 জন পরমাণু বিজ্ঞানী সহ অন্তত 50 জনেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হন বলে বিভিন্ন সূত্র দাবি করেছে। এর প্রতিক্রিয়ায় ইরান অপারেশন টুর প্রমিজ 3 নামের প্রতিশোধমূলক সামরিক অভিযানে ইসরায়েলের অভ্যন্তরে প্রায় 100 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে তেল আবিব ও অন্যান্য শহরে বহু স্থাপনা বিধ্বস্ত হয় এবং উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক হতাহতের ঘটনা ঘটে। জর্ডানের আকাশসীমা পুনরায় চালু হলেও পুরো অঞ্চল জুড়ে যুদ্ধের উত্তেজনা এখনো তুঙ্গে। আকাশপথে যাত্রী ও পণ্যবাহী বিমানের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। সামনে মধ্যপ্রাচ্য কি ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে তা নিয়ে গভীর উদ্বেগ বিরাজ করছে আন্তর্জাতিক অঙ্গনে।